নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছি। স্প্রাইট বানাবো বাড়িতে, একদম ঘরোয়া উপকরণে, যেটা আমরা বাইরেতে কিনে খাই দোকান থেকে। একদম নিজেদের মতন করে বানাবো। আপনারা একটু স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন পদ্ধতিটা শুরু করি। স্প্রাইট বানানোর জন্য যেটা মূল উপকরণ, লেবু লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাতিলেবু। এই যে 4টে পাতিলেবু নিয়েছি, বড় বড়, একদম টাটকা, গাছ থেকে তুলে আনা একদম। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এগুলো গ্রেট করে নেব। ওপরের এই সবুজ অংশটা নেব শুধু। আমি এরকম একটা ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছি, এতে করে লেবুটা ভালো করে গ্রেট করে নেবো। ওপরের আমার সবুজ অংশটা লাগবে, তার জন্য একদম মিহি করে গ্রেট করে নেব ছোট্টটা দিয়ে। তো এই দেখুন, এইরকম করে আস্তে আস্তে আমি গ্রেট করে নেব। এইরকম করে শুধু সবুজ অংশটা আমার লাগবে। এই যে এরকম সবুজ অংশটা নেব, সাদাটা নেব না, তাহলে তিতো হয়ে যাবে। আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আর এই দেখুন, এইভাবে আমি কুড়ে নিয়েছি সবুজ অংশটা শুধু। আর এই লেবুর এই সবুজ অংশটাতে স্প্রাইটের ফ্লেভারটা দারুণ আসবে। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি নিচ্ছি, এতে কোনো স্বাদের পরিবর্তন আসবে না। মোট আমি 4টে লেবু নিয়েছি। আর এই সবুজ অংশটাই লাগবে একটু বেশি করে, আমি স্প্রাইট বানিয়ে সংরক্ষণ করে রাখবো। আর এই লেবুর সবুজ অংশটা দিয়ে স্বাদও ভালো আসবে, আর একদম হুবহু স্প্রাইটের মতন টেস্ট হবে। শুধু এই সবুজ অংশটাই নেব, বারবারও বলেছি আপনার। হয়ে গেছে। এই দেখুন, 4টে লেবুর সবুজ অংশটা নিয়েছি, মানে ওপরের খোসাটা, তাই এতটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছোট পাত্রে নিয়ে নেব। এটাতে প্রথমেই করছিলাম, ছোট হয়ে গেছিলো। এবার আমি যেটা লেবুর সবুজ অংশটা নিয়েছিলাম, তাতে কিছু উপকরণ মেখে নেব। অল্প পরিমাণে চিনি, এই হাফ চামচ চিনি দিয়ে দেবো। আর হাফ চামচ নুন। এই দুটো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এরকম মেখে নেব। একটু প্রেসার দিয়ে ভালো করে মেখে নেব। এই যে নুন আর চিনির সাথে ভালো করে আমি মেখে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এবার যে লেবুগুলো আমি সবুজ অংশটা নিয়ে নিয়েছিলাম, লেবুগুলো এবার কেটে নেব। এইভাবে আমি পিস করে নেব। আমি লেবুগুলো কেটে নিয়েছি, এবার রসটা ভালো করে এরকম বের করে নেব চিপে চিপে। কত রস পাতি লেবুটাই দেখুন। তো আমি তো আজকে অনেকটাই স্প্রাইট বানাবো, অনেক দিন পর্যন্ত রেখে রেখে খাওয়ার জন্য। তার জন্য কতটা লেবুর রস হয়েছে দেখুন। একটু বেশি পরিমাণেই আমি লেবুর রস করে নিচ্ছি। আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা স্প্রাইট বানাবো, তা আমি এখানে 5-7 গ্লাস মতন বানাবো, সেই পরিমাণে জল দেবো।
তাই আমার হয়ে যাবে, বেশ অনেকটাই স্প্রাইট তৈরি হবে আজকে। জলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে, এই দেখুন এইরকম অবস্থাতেই জলটা গরম করে নেবো, এই বুদবুদি আসা পর্যন্ত। এই যে আমি এরকম একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার যে লেবুর রসটা করে রেখেছিলাম ছেঁকে জলে দিয়ে দেবো। একটু ভালো করে এরকম করে ডলে দেবো, এতে অনেকটাই লেবুর খোয়া পড়েছে, সেগুলো রয়ে গেছে তাই জাম হয়ে যাচ্ছে। এই দেখুন সব লেবুর রস পড়ে গেছে। আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, একদম অল্প উপকরণে স্প্রাইট তৈরি হয়ে যাবে। তাই যখনই আপনারা স্কিপ করবেন কোনো না কোনো একটা টিপস আপনারা মিস করে ফেলবেন, তার জন্য একটু স্কিপ করবেন না। এবার জলের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, মিষ্টি হওয়া যাবে না, একটা টেস্ট করার জন্য 5 চামচ চিনি দিয়ে দেবো। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এই 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে চিনিটা গুলে নেবো আমি জলের মধ্যে। এবার আমি জলটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেবো। জলটা কিন্তু গরম থাকলে হবে না, পুরোটাই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমার জলটা পুরো ভালো ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু একটু গরম থাকলে হবে না। আর এইবার এই যে যেটা লেবুর খোসাগুলোতে আমি নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়ে গেছে। আমার এই জলটাই কিন্তু প্রয়োজন, এই দেখুন। আর কালারটা কি সুন্দর এসছে। এটাকে আমি এবার ভালো করে নিগড়িয়ে নেব। আমি এরকম একটা ছেঁকনি নিয়েছি আবারও, এবার ছেঁকনির মধ্যে ছেঁকে নেব। এবার আমি ছেঁকে নেওয়ার রসটা দিয়ে দেবো জলের মধ্যে। এইটাতেই কিন্তু মূল উপকরণ, গন্ধটা এতেই বাড়িয়ে দেবে। পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। বাজারের এই স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি একটা আমি, এর মধ্যে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যখন মন চাইবে তখন খাওয়ার জন্য। তা ভরে নেবো আমি বোতলের মধ্যে। এবারে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি খাবার সোডা দেবো। খাবার সোডাটা দেওয়ার হচ্ছে যেটা স্প্রাইটটা গ্লাসে যখন আমরা ঢালি তখন একটা এমনি উপরের দিকে ফুলে ওঠে একটা ফেনা মতন, তার জন্য দিয়ে দেবো একটু খাবার সোডা গ্লাসে, একদম অল্প পরিমাণে। এই যে এক গ্লাসের জন্য ওইটুকুই পরিমাণ মতন দিয়ে দেবো। এবার আমি গ্লাসের মধ্যে ঢালবো। এই দেখুন, এই দেখুন মনে হচ্ছে না বোতলেতে স্প্রাইট ঢালছি আমি। এই দেখুন একদম দোকানের মতন হয়ে গেছে। এই দেখুন পুরো ফুলে উঠেছে ওপরের দিকে। এই দেখুন গ্যাজাটা কমে যাওয়ার পরে কতটা কমে গেল আমার স্প্রাইটটা, তবে আর একটু দিয়ে দেবো একটু ভালো দেখানোর জন্য। আমি এরকম করে গার্নিশ করে দিচ্ছি। এই দেখুন একদম দোকানের মতন স্প্রাইট রেডি হয়ে গেছে আমার। এই দেখুন গ্লাসে ঢালার পরে যেগুলো হয় বোতলের থেকে আমরা যখন ঢালি গ্লাসে, এই যে বুজবুজি জমে গেছে। এই দেখুন একদম দোকানের মতন হয়ে গেছে। আর এই গরমে ঠান্ডা হওয়ার জন্য আমি ক টুকরো বরফ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করা যায়,
আমি বরফ দিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দেখব কতটা টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, একদম দোকানের চেয়েও ভালো হয়েছে মনে হচ্ছে, কেউ বলতেই পারবে না যে এটা বাড়ির তৈরি। আর এই বরফটা দেওয়ার পরে যে ঠান্ডাটা হয়েছে তাতে আরও মানে প্ল্যানটা জুড়িয়ে গেল আমার স্প্রাইটটা খেয়ে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে স্প্রাইট চটজলদি বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও প্ল্যানটা জুড়িয়ে যাবে। এরকম বরফ দিয়ে খেলে বা স্প্রাইট ফ্রিজে অনেকদিন রেখেও খেতে পারবেন বাড়িতে বেশি করে বানিয়ে। আমি তো এখন বেশিক্ষণ রাখতে পারলাম না, তাই বরফ দিয়েই খেয়ে নিলাম। আপনারা বরফ দিয়ে খেয়ে দেখবেন, তাতেও ভালো লাগবে। ওদের ঠান্ডা হয়ে গেছে, আরও যেন টেস্ট দ্বিগুণ বেড়ে গেল। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।